আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদটা হচ্ছে মা। এই মার কথা বলতে গেলে মা শব্দটা ছোট্ট, অতি ছোট্ট, কিন্তু এর দাম আকাশ, চাঁদ, সূর্য, তারা করাজি সব কিছু যদি আপনি বিক্রি করে দেন, এরপরে যে মনে করেন যে মা নামের বদলা করতে চান, তাহলে এই মা নামের বদলাটা হবে না। কারণ মায়ের এক মুঠা দুধের ঋণ পৃথিবীর কোনো সন্তান আজও পর্যন্ত শোধ করতে পারে নাই, সামনেও পারবে না। মা জিনিসটা অনেক দামি জিনিস। যার আছে সে ইজ্জত দেয় না, যার নাই সে বুঝে মায়ের মা হারা যন্ত্রণা কতটুকু ভয়ানক। তবে আমাদের সমাজে যারা মা আছে তাদের মায়ের খেদমত করতে হবে। আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের দরবারে আইসা এক সাহাবী জিজ্ঞাসা করছে যে, হে আল্লাহ রাসুল, সবচেয়ে বেশি আমার আপন কি আমার মা নাকি বাবা? তখন বলছে তোমার মা। মানে মার প্রতি বেশি ভালোবাসা দেখাইছে। দুইবার তিনবার জিজ্ঞাসা করছে, তিনবারের মধ্যে দুইবারই বলছে যে তোমার মা হচ্ছে সবচেয়ে বেশি প্রিয়। একবার বাবার কথা বলছে, অর্থাৎ তোমার মায়ের পায়ের নিচে তোমার বেহেশত। এর অর্থ হচ্ছে যে মায়ের পায়ের নিচে বেহেশত মানে কি, তাদের মা বাবার খেদমত করে এই বেহেশতটা অর্জন করতে হয়। তাদের সুখ দুঃখ, খাবার, পোশাক আদি এগুলা সবগুলা বহন করে তাদের মনটাকে খুশি রেখে যারা খেদমত করে, ওই খেদমতটাই হইছে প্রকৃতপক্ষে আল্লাহ তালার জন্য হয়। আর যারা মায়ের মনে কষ্ট দেয়, বিভিন্নভাবে মাকে কষ্ট দেয়, তারা কিন্তু আসলে সন্তান নামের কলঙ্ক। তারা দুনিয়ার মধ্যেও কষ্ট করে, মরলে তো তাদের জান্নাত পাবেই না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রেজার রব্বি ফি রেজার ওয়ালিদাই। তা পিতামাতার সন্তুষ্টি হচ্ছে রবের সন্তুষ্টি। পিতামাতা সন্তুষ্ট রাখলে আল্লাহ তালাও সন্তুষ্ট থাকে। এই জন্য পিতামাতারে সন্তুষ্ট রাখবেন, আল্লাহ তালা সন্তুষ্ট থাকবে আপনার প্রতি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই মানুষের সামনে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।